নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন। মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের যে সমস্ত অনেকগুলি প্ল্যান্ট দেখে থাকি তার মধ্যে একটি হচ্ছে এটি গুরুত্বপূর্ণ একটা প্ল্যান্ট। এই প্ল্যান্টটি আমাদের অর্থাৎ যে কোনো জায়গাতে আমরা রাখতে পারি এবং খুব সহজভাবেই গাছ কিন্তু গ্রো করতে পারে এবং এই গাছে প্রচুর উপকারিতাও আছে এবং তার সাথে সাথে এই গাছে আমাদের প্রচুর পরিমাণে ফুলও পায় এবং এই গাছটি খুব সহজভাবেই বৃদ্ধি করে এবং পরিচর্যা খুব কম লাগে। এই গাছের প্রচুর পরিমাণে ফুল আসে এবং অর্থাৎ গাছের ডগায় এদের ফুল দেখা যায় একসাথে অনেক এবং বিভিন্ন কালারে হয়ে থাকে, ব্লু কালার, সাদা কালার, পিঙ্ক কালার। তাই গাছটা যাদের বাড়িতে নেই, অনেকে পরিচিত নেই, যাদের বাড়িতে নেই অবশ্যই নিয়ে আসুন এবং গাছটি লাগান। দেখুন আপনার প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন গাছ থেকে এবং গাছের সাহায্যে আমরা কিন্তু অনেক উপকারিতা কিন্তু আমরা পেয়ে থাকি এই গাছ থেকে। এই গাছটির নাম হচ্ছে আমাদের রোজমেরি। এই রোজমেরি গাছের পরিচর্যা নিয়ে আমরা আলোচনা করব আজকে মূলত ভিডিওটা বা টপিকটা। তা এই গাছ কিন্তু খুব সহজভাবেই বৃদ্ধি করা যায় এবং যে কোনো জায়গাতে ইনডোর আউটডোর আপনি যে কোনো জায়গায় রাখুন, তাতে প্রচুর পরিমাণে ফুল পাবেন এবং এই গাছের থেকে আমরা কিন্তু বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করতে পারি। তাই এই গাছের পরিচর্যা করতে গেলে আমাদের এই সময়ে গাছটাকে একটা প্রতিস্থাপন করে নিতে হবে বা এখান থেকে কাটিং থেকেও কিন্তু আপনারা চারা সংগ্রহ করতে পারবেন বা যারা নার্সারি থেকে চারা নিয়ে আসছেন তারা কিভাবে মাটি তৈরি করবেন এবং তার উপকারিতা কী এবং কী কীটনাশক দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন স্টেপ বাই স্টেপ আমি বলবো। যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রথমে চলে আসছি, রোজমেরি গাছে মাটিটা তৈরি করতে হবে এমনভাবে যাতে জল না দাঁড়াতে পারে এবং যাতে জল দেওয়ার সাথে সাথে জল বেরিয়ে যায় এবং মাটিটাকে আমাদের যে ধরনের বাছতে হবে সেটা হলো বেলে দোআঁশ মাটি। এই টাইপের যদি থাকে তাহলে খুব ভালো, আর যদি না থাকে এটার মধ্যে আমরা বেলে দোআঁশ মাটি এটা তৈরি করে নিতে পারি সাধারণ মাটি, এর সঙ্গে কিছুটা পরিমাণ বালি, ভার্মি কম্পোস্ট এবং কিছুটা নিম খোল, বাদাম খোল, গোবর সার দিয়ে আমরা মাটিটাকে মোটামুটি তৈরি করে নিতে পারবো। যাদের বেলে দোআঁশ মাটি আছেন তাদের সাথে তারা ভার্মি কম্পোস্ট, কিছুটা পরিমাণ নিম খোল, বাদাম খোল এবং শিংকুচো, হাড় গুঁড়ো দিন এবং অনুখাদ্য দিয়ে কিছুটা পরিমাণ মাটিটাকে তৈরি করে রাখুন। এই হচ্ছে মানে রোজমেরি গাছের উপযুক্ত মাটি। এই মাটিটা তৈরি হয়ে যায় মোটামুটি 10 থেকে 15 দিন পর। আপনারা কিন্তু যদি গাছ ছোটো থাকে তাহলে এরকম কিন্তু 8 ইঞ্চি বা 6 ইঞ্চি টব নির্বাচন করুন, যাতে গাছটি খুব মানে ছোটো অবস্থায় এই গাছ মানে টব বেশি বড় দেবেন না, তাতে গাছে বাড়বে না এবং গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আমরা মোটামুটি এরকম ধরনের টব নির্বাচন করে নেব এবং নির্বাচন করার পর ড্রেন সিস্টেমটা সবসময় ভালো রাখবেন। সবসময় নিচের দিকে যে ছিদ্রগুলো পাওয়া থাকে সেই ছিদ্রগুলো খোলাঙ্কুচি দিয়ে এবং কিছুটা পরিমাণ বালি বা ঘেঁষে যদি টাইপের থাকে তাহলে ঘেঁষেগুলো দিয়ে তারপর মাটিটা দিয়ে হালকা করে গাছটাকে মাঝ বরাবর প্রতিস্থাপন করে নিন এবং ভালো করে দেবেন যাতে গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে জল দেওয়ার পর ফাঙ্গাসে আক্রান্ত হয়ে গাছের গোড়া আপনাদের পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা সবসময় চেষ্টা করবেন মাটিটাকে হালকা হালকা করে আঙুল দিয়ে বসিয়ে দেওয়ার পর জল দিন এবং জল দিয়ে কিছুদিন সেমি সিডে রাখুন। সেমি সিডে রাখার পর কিন্তু এই গাছে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা যদি রোদ পায় তাতে খুব ভালো হয়, তাহলে গাছ খুব ভালো তৈরি হবে এবং গাছ খুব গ্রো হবে এবং এই গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফুল তো পাবেন, অসংখ্য ফুল আসবে গাছ থেকে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন রোদে দেওয়ার। এবং এবার চলে আসি জল দেওয়ার ব্যাপারটা। জল দেওয়া বলতে গাছ যখন দেখবেন শুকিয়ে যাচ্ছে, একদম মাটি শুকিয়ে যাবে, তখন জল দেবেন। এমনি ভয়ের কিছু নাই, মাটি জল যত শুকিয়ে যাওয়ার পর মাসে মানে গ্রীষ্মকালে প্রতিদিন একবার করে জল দিন এবং শীতকালে 2 দিন 3 দিন পর পর দিলেও কোনো অসুবিধা নেই। আপনি যে কোনো জায়গাতে রাখুন মোটামুটি যেখানে রোদ একটু হালকা পাবে, যদি বেশি পায় খুব ভালো হয়। তাছাড়া কোনো অসুবিধা নেই যদি রোদ ধরেন সারাদিন 3-4 ঘন্টা রোদ পাচ্ছে, সে সমস্ত জায়গাগুলো কিন্তু আপনি একে ব্যবহার করতে পারেন বা কাজে লাগাতে পারেন। এই গাছ যে কোনো জায়গার ওয়েদারে কিন্তু মানিয়ে নিতে পারেন। এবার এই গাছের পোকামাকড় বলতে মানে আপনার চোষক পোকা যেগুলো লাগে সে বা সাদা মাছি কিছুটা আক্রান্ত হয়, তার জন্য মনোসিল ব্যবহার করুন, অর্থাৎ কাকা ব্যবহার করুন বা একতারা কিছুদিন অর্থাৎ স্প্রে করুন। মানে আপনি 1 লিটার জলে 1 ml করে নিয়ে মাসে 2 বার করে স্প্রে করুন। আর এর গাছে একটু ফাঙ্গাস আক্রান্ত সম্ভাবনা থাকে, তাই ফাঙ্গিসাইড পাউডার যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করুন, মাসে 2 বার করে দিন।
দেখবেন খুব সহজভাবেই কিন্তু এই গাছ কিন্তু গ্রো করছে এবং প্রচুর পরিমাণে এখান থেকে ফুল পাবেন। এবার চলে আসি এই গাছের উপকারিতা। আমরা গাছ শুধু ফুলই পাই না, এই গাছ থেকে আমরা নানা রকম উপকারিতা কিন্তু এই গাছ থেকে আমরা পেয়ে থাকি। যেমন রোজমেরি গাছের এখানে ভিটামিন সি, এ এবং সি থাকে, তাই এই গাছের এর থেকে কিন্তু আমরা চুলের বৃদ্ধি বা চুল পড়া রোধ কিন্তু করতে পারি। এবং এই গাছ থেকে প্রাথমিকভাবে আমরা হজম যদি না হয় এখানে কিন্তু এই গাছে ব্যবহার করতে পারি, বা পাতার সুগন্ধি হিসাবে কিন্তু বিভিন্ন খাবারে কিন্তু আমরা দিয়ে থাকি। এবং এখান থেকে বেশি 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 পরিমাণ ব্যাকটেরিয়া বা রক্ত সঞ্চালক বাড়াতে কিন্তু এই গাছে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু এই গাছ থেকে আমরা রোজমেরি গাছ থেকে পেয়ে থাকি। তাই এই গাছ বিভিন্ন রকমের কিন্তু উপকারিতা আমাদের আছে এবং পাই, যেগুলো বললাম আমরা। তাই এই গাছটা শুধুমাত্র ফুলের সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির উপকারিতাও কিন্তু এই গাছ পাতা থেকে আমরা কিন্তু সংগ্রহ করতে পারি। এবং যেরকম করবেন অত ডাক্তারের পরামর্শ নিয়ে করাটাই বেটার আমি বলবো। আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না। যারা নতুন দেখছেন এবং গাছটা সম্বন্ধে জানলেন, অবশ্যই চ্যানেলটা যদি গাছটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে রোজমেরি গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়টা খুব সহজভাবে জানে এবং তার উপকারিতার সম্বন্ধে যেন এই ভিডিও থেকে তারা উপভোগ করতে পারে।